দেখতেই পাচ্ছ আজকে সকালবেলা মেয়ে চলে এসছে একেবারে রান্নাঘরে। কি করতে বলো তো? কিছুই না, ব্রেকফাস্টে আজকে কিছু না, পাউরুটি অর্ডার দেওয়া হয়েছিল, পাউরুটি দিয়ে বাটার দিয়ে ব্ল্যাক কফি দিয়ে খেয়ে নিয়েছিলাম, সেরকম কিছু খাওয়ার ছিল না বলে। আর এইদিকে আমিও বসে পড়েছি জিম টিম করে, তারপর বসেছি। জিম বাদ দিলে হবে না, কারণ প্রচুর বাদ চলে গেছে ল্যাদ খেতে 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 না প্রচুর বাদ চলে গেছে। এই ল্যাদের জন্য আমার করা হয় না, নাহলে জিম করলে শরীরটা এত ঝরঝরে লাগে। আর ওইদিকে আমি বসেছিলাম, দিদি রান্না করে দিয়ে চলে গেছে। আর যেহেতু সোমবার, ওর বাবা সকালবেলায় বেরিয়ে চলে গেছে। ওর বাবার যেহেতু শ্রাবণ মাসের সোমবার দিনটা ওর বাবা একটু করছে গত বছর থেকে, তো ওর বাবা ডালিয়ার খিচুড়ি নিয়ে গেছে, আর দই মুড়ি মিষ্টি এগুলো খেয়ে গেছে। আর রাত্রেবেলা আমার যা ছিল নিরামিষ, একটু পনিরের তরকারি ছিল, তারপরে ভাত ছিল, আর একটা কুমড়ো ভাজা ছিল, এই সমস্ত দিয়ে ওর বাবা রাত্রেবেলা খেয়ে নেবে বলেছিল। আলু ভাজা ছিল, কুমড়ো ভাজা না, আলু ভাজা ছিল, এগুলো দিয়ে খেয়ে নেবে বলেছিল। আর আমাদের ঘরের বিছানা চাদরটা আমি আগের দিন বদলে ফেলেছিলাম, কিন্তু মেয়েদের ঘরটা বদলানো হয়নি, তাই মেয়ে বলেছিল পরের দিন বদলে দেবে, তো আজকে ওর জন্য মেয়ে বদলে দিয়েছে। আর সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি, দেখিয়েই তো দিলাম। আর এই দেখো চলে এসেছে সঙ্গ দিতে কে, আমাদের পুচকু। মানে ও এই সময়টা না আসলে ফাঁকা ফাঁকাই লাগে। প্রত্যেক দিন আমার অফিস ছুটি যখন আমি লিভে ছিলাম আর কি, ও আমার এই সময়টা আমার কাছে ও আসতো। আর ও না এলেই আমি ফোন করতাম স্বর্ণাকে, কী গো এলে না? তারপরে স্বর্ণা আসতো। যাই হোক, দেখো মামের পেছন পেছন কেমন গুড়গুড় 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 করছে। তো এখানে বসে বসে গল্প করতে করতে হুট করে আমাদের একটা প্ল্যানিং হয়ে গেল। আর আরেকজনকে দেখো একটা মাফলার নিয়ে এসছে, ওর মা লাগেজপত্র গোছাচ্ছিল ওই আমাদের মতোই আর কি, দিয়ে ওখান থেকে বার করে মাফলারটা নিয়ে চলে এসেছে। তো যাই হোক, আর এই দুপুরবেলা এখন খাওয়ার টাইম হয়ে গেছে, প্ল্যানিংও কিন্তু হয়ে গেছে। তো আজকে ওই কাঁকরোলের একটু পুরগুলো ছিল, ও কটা একটু ভেজে নিচ্ছি। কালকে রাত্রে ভেজেছিলাম যা, আর আজকে একটু ভেজে নিলাম। ওই কাঁকরোলের পুর দিয়ে ভাত দিয়ে আর একটা কিছু রান্না করেছিলাম, কিন্তু এই মুহূর্তে মনে করতে পারছি না কী রান্না করেছিলাম। এটাই আমার হয় যে আমি একদম ভুলে যাই যে আমি কী রান্না করি। ডাল ছিল, আলু ভাজা ছিল, কাঁকরোলের পুর ছিল, এটাই ছিল, আর কিছু ছিল না। তো ওর বাবার জন্য ওই ডাল, আলু ভাজা, কাঁকরোলের পুর আর ইয়ে রেখে দিয়েছিলাম, আমি মনে আছে, আর একটা কি একটা ভাজা রেখে দিয়েছিলাম। তো এই দিয়ে আমাদের আজকে ডিনার হয়ে গেছিলো, আর লাঞ্চও হয়ে গেছিলো, আর বেশি কিছু করিনি। আর এই দেখো কোথায় চলে এসেছি আমরা, আজকে গ্লিটসে চলে এসেছি নেইল এক্সটেনশন করাতে। হঠাৎ করে খুব ইচ্ছা করছিল, আর যে মেয়েটার কাছে করেছিলাম এর আগের বার প্রেস অন নেলস, সেই মেয়েটা পড়ে গিয়ে ওর কোমরে ক্র্যাক হয়েছে, ও আসতে পারবে না বললো, তাই চলে এসেছি একেবারে গ্লিটসে। ওই প্রেরণা সেলিব্রিটি যে আছে ভট্টাচারিয়া, তো ওই প্রেরণার যে নেল স্টুডিওটা রয়েছে একদম আমাদের বাড়ির পাশে, তো হঠাৎ করে ঠিক করে আমরা এই গ্লিটসে চলে এসেছি। তো তিনজনে মিলে নেল এক্সটেনশন করিয়েছি। করানোর পর দেখাচ্ছি কেমন হয়েছে। আমি ভেবেছিলাম স্কিপ করে যাব, কিন্তু এদের ইয়েতে আর স্কিপ করব কি, না 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 করতে হবে। আমি ভেবেছিলাম আজকে করবো না, থাক কালকে করব, দেরি হয়ে যাবে, এইসব ভেবেছিলাম কাটিয়ে দেবো, কিন্তু এদের দুজনের তাড়নায় কাটাতে পারবো? কাটানোর কোনো প্রশ্নই নেই। ওই যে স্বর্ণার মামেরটা দেখে নিলে, খুব সুন্দর হয়েছিল স্বর্ণার মামেরটাও, আর আমারটা তখনও কমপ্লিট হয়নি, আমার মানে কাজ চলছিল তখনও। আর যে মেয়েটি করেছে সহেলি, ওর নামও সহেলি, এত সুন্দর যত্ন করে এক্সটেনশন করিয়েছে না, খুব ভালো লাগছিল দেখতে। তো যাই হোক, তারপরে স্বর্ণা বলল যে চলো একটু ফুচকা খেয়ে আসি। আর রাত্রেবেলা বেরিয়ে আমি অন্ধকারের মধ্যেই নখ দেখিয়ে দিলাম তোমাদেরকে। আমি অবভিয়াসলি পার্পেল যে কোনো জিনিস দেখলেই আমার চোখে ওটাই পড়ে, আমি পার্পেল কালারই করিয়েছি। আর চলে এসেছি আমাদের মোড়ের মাথায় ফুচকা খেতে, ফুচকা খেলাম। তারপরে একটু ঢুকলাম হচ্ছে কেকের দোকানে কেন ঢুকলাম, কারণ স্বর্ণাদের রাত পোহালি অ্যানিভার্সারি, রাত্রি 12টায় বরকে সারপ্রাইজ দেবে, তার জন্য কেক কাটা হয়েছে। আর পুচকুকে জিজ্ঞাসা করছিলাম, মাম কার ইয়েটা সব থেকে সুন্দর লাগছে কালারটা? বলছে পার্পল। যে হ্যাঁ ঠিক বলেছো, পার্পল সব থেকে সুন্দর লাগছে। তো যাই হোক, তোমরা যদি কেউ এই মহামায়াতলার আশেপাশে থাকো তাহলে অবশ্যই এসো গ্লিটসে। খুব খুব ভালো করে গড়িয়া, মহামায়াতলা, সোনারপুর সব জায়গা থেকে আসতে পারো। তারপরে বাড়িতে এসে নিয়ে বসে পড়েছি লাগেজপত্র, কারণ বেশি দিন আর হাতে নেই, এবার লাগেজপত্র
বাটরা মানে ব্যাগ বাটরা গোছাতেই হবে, এরপরে আমার অফিসও খুলে যাচ্ছে। তো এই যে বসে পড়েছি ব্যাগপত্র নিয়ে। তারপরে একটা ডিজাস্টার হয়ে গেলো, এই যে ছাতাটা দেখতে পাচ্ছি, ছাতাটা খুলতে গিয়ে ছাতাটা ভেঙে গেছে, দিয়ে খুব অস্থির লাগছিলো আমাদের। আর তার মাঝখানে ফোনও চলে এসেছিলো, ফোনে কথা বলছিলাম। মোটামুটি লাগেজ গোছাতে গিয়ে পুরো ঘেটে যাই আমি, তো আমি এবারও ঘেটে গেছি পুরো। আর তার মধ্যে তো কী আর বলবো, বললাম না তার মধ্যে কি বলতে গেলাম সেটা আর বললাম না। যাই হোক, এখানে মোটামুটি গোছানো সারতে পেরেছিলাম। আর এদিকে ফোনেও কথা চলছিল, দেখতেই পাচ্ছ লাগেজপত্র খোলা, দুজনের তো হয়ে গেছে, খুব একটা সময় লাগেনি। তবে কিছু যদি ভুলে যাই এটাই হচ্ছে ভয় লাগছিল। রায়ানকে বলছি এটা দিয়ে যা, ওটা দিয়ে যা, সেটা করে যা, ওটা করে যা, সমস্ত কিছু মনে করে করে গুছিয়ে টুচিয়ে নিয়ে তারপরে খেতে বসেছিলাম। আর ওই যে ফুচকা খেয়েছিলাম, ফুচকা খেয়ে পেট পুরো ভারী, খাওয়ার একদম গদ ছিল না। আর এই স্টোলটা সেই কবে কিনেছি জানি না, স্টোলটা আজ পর্যন্ত একদিনও গায়ে দিইনি। স্টোলটার আজকে আমি কাটলাম, ট্যাগ কাটলাম। তো যাই হোক, তারপর জল খাচ্ছিলাম, শুধু জল তেষ্টা পাচ্ছিল, আর একেবারে ভাত খাওয়ার কোনো গদই ছিল না। যাই হোক, কিন্তু রাত্রেবেলা একটু না খেয়ে শুলে আবার ভোর রাতে এত জোরে খিদে পেয়ে যায় যে সেটা সামলাতে পারি না। তাই এক গাল ভাত খেয়ে তারপরেই ঘুমোতে গিয়েছিলাম। ওই একসাথে মেখে তিনজনে এক গাল খেয়ে নিয়েছিলাম, কারণ স্বর্ণার ঘরে যখন ফুচকা নিয়ে গিয়েছিলাম, রায়ন ওখানে ফুচকা খেলো, আবার আমরা খেলাম হচ্ছে একটু ঘুগনি নিয়ে এসেছিলো বিশ্বজিৎ, এক গাল ঘুগনি খেয়েছি। তো এইভাবেই আজকে দিনটা কাটিয়ে দিয়েছি। নখটা করার পর ভীষণ ভালো লাগছিলো, নখটা দেখতে নিজের নখই নিজের সমানে দেখতে ইচ্ছা করে, এরকম ব্যাপার। খুব খুশি হয়েছি আর খুব মানে স্যাটিসফাইড হয়েছি নখটা করানোর পর। দিনটা কেমনভাবে কাটলো দেখতেই পেলে। ও সয়াবিন নামিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ রসুনের সয়াবিন, ওর বাবা খাবে না, আমরা খেয়েছিলাম। ওর বাবার ওই ডাল, কাঁকড়ের পুর, আলু ভাজা এগুলো ছিল, এই দিয়ে ওর বাবা খেয়ে নিয়েছে, পনির। তো দেখতেই পাচ্ছ দিনটা এভাবেই শেষ করেছি। চলো, কেমন লাগলো জানিও, টাটা।